আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ভিডিওতে পর্দা সংক্রান্ত আলোচনা শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নারীরা গৃহে অবস্থান করবে, জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না। এই বিধানের দুটি বিষয় জানা গেল আয়াত থেকে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নিকট নারীদের বাড়ি থেকে বের না হওয়াই কাম্য। গৃহকর্ম তথা গৃহের অভ্যন্তরীণ কর্ম সম্পন্ন করার উদ্দেশ্যেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এতেই তারা পুরোপুরি আত্মনিয়োগ করবে, যেমন স্বামীর সেবা যত্ন, সন্তানদেরকে দ্বীনি ও কোরআনী তালিম, স্বামীর সংসার ও সম্পদের সংরক্ষণ, মহিলা মহলে দ্বীনের দাওয়াত তালিম এবং নিজের এবাদত বন্দিগি তার জীবনের মূল লক্ষ্য। বিশেষ প্রয়োজনে মহিলারাও জেহাদও করতে পারবে। দ্বিতীয়ত, শরিয়াই প্রয়োজনের তাকিদে যদি নারীকে বাড়ি থেকে বের হতেই হয় তাহলে তার বের হওয়া জায়েজ আছে বটে, তবে শর্ত হলো যেন সৌন্দর্য প্রদর্শন না করে বের হয়, বরং চেহারা সহ গোটা শরীর আবৃত করে ফেলে এমন বোরকা অথবা এমন বড় আকারের চাদর ব্যবহার করে তারপরে বাড়ি থেকে বের হবে। তাছাড়া বের হওয়া উচিত নয়। অর্থাৎ নারীরা, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে গৃহে অবস্থান করার কথা বলেছেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুমিন নারীগণ, তোমরা নিজ গৃহে অবস্থান করবে। নারীদেরকে নিজ গৃহে অবস্থান করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন এবং বিধানও দিয়েছেন। জাহিলি যুগের নারীরা তারা সৌন্দর্য প্রদর্শন, গহনা সৌন্দর্য প্রদর্শন করত, পোশাকের সৌন্দর্য প্রদর্শন করত, তাদের বুক পিঠ মানে দেহ নিতম্ব ইত্যাদির সৌন্দর্যের প্রদর্শন করত। এরকম প্রদর্শন করা কোনো মতেই যাবে না। এখন অনেক মেয়ে বোরকা পরে অনেক টাইট, অনেক মেয়ে বোরকা পরে ফ্যাশন হিসাবে, এগুলো জাহিলি যুগের নারীদের অভ্যাস। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা শুনবো। আমিন।